ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর একটা কল দেখাতে হবে, ইমাম শাফির একটা কল দেখাতে হবে, ইমাম হাম্বলের একটা কল দেখাতে হবে, ইমাম মালিকের একটা কল দেখিয়ে দেখ সেই গুটকাখোর যে চাদর চড়ানো জায়েজ আছে ইনাদের কল থেকে। শুধু তাই নয়, আমি এত দূর নিয়ে যাব না, ওটা অনেক দূরে চলে গেল। যদি আমাকে খালি এতটা দেখাতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ইনারা লিখে গেছেন যে আমরা মরে যাওয়ার পরে তোমরা আমাদের মাজারে সিজদা দিবে, কবরে চাদর চড়াবে, এখানে সিন্নি বিলুবে, এখানে গরু মান্নত করবে, ছাগল মুরগি মান্নত করবে, যদি দেখাতে পারে আমি মৌলবী শওকতের বেটা জীবনে আর সমাজকে মুখ দেখাবো না, আর আমি আর বক্তব্য দেবো না, আমি জি ব্যবসা জি। করে খাবো। আমাদের পক্ষ থেকে কারি সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং আমি জাযাকাল্লাহ। সকলকে সালাম জানাচ্ছি, সকলকে ভালোবাসা সালাম জানাচ্ছি। মহররমের রোজা রাখবেন, আমার মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন, আর খাস করে আমার আশিক ভাইয়ের জন্য খাস করে আপনারা দোয়া দিবেন। আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, আল্লাহ ইলমে বরকত দেখ, আল্লাহ ইনার মেহনতকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আর একটা যে প্রশ্ন আমাদের এই আশপাশে বা বিভিন্ন জায়গায় যেটা প্রচলন চলে, যে ওই দিনকে দরগা টাইপের একটা করে দরগা, ওইখানে এসে হুম। মাথায় লাগানো, তারপরে লিসেন বাঁধা, এগুলো নিয়ে ওরা করে, এটা কি কতটা শরীর সম্মত এটা বলে যদি বলেন একটু দেখুন, উপকার। এই 10ই মহররম রোজা রাখা, নামাজ পড়া ছাড়া যতগুলো আমরা সমাজের কুকীর্তন দেখতে পাচ্ছি, এগুলো একটাও শরীয়ত সম্মত নয়, সব হারাম কাজ। একমাত্র একটাই নেকির কাজ আছে, কেউ যদি রোজা রাখতে পারে রোজা রাখবে, নামাজ পড়বে এবং আল্লাহর কাছে কাঁদবে। তাছাড়া জাযাকাল্লাহ। কোন রকম, আর কেউ যদি মনে করে যে ওই দিনে আমি ভালো মন্দ রেঁধে খাবো, কোনো অসুবিধা নেই, আপনি বিরিয়ানি করুন, পোলাও করুন। আমি তো আমার গিন্নিকে বলেছি যে ওই দিনে মহররমের দিনে একটু ডাল গোশ বানাবে, ছুটি আছে সেদিনে খাবো, মুম্বাইয়ের ডাল গোশ আমি খাবো বাড়িতে বানিয়ে, আমার ইচ্ছা গেছে আমি খাবো। কিন্তু করতেই হবে মনে করলে বেদাত, ওই দিনে রান্না করে খেতেই হবে মনে করলে বেদাত। এবং ওই দিনে যে সমস্ত নামাজ রোজা ছাড়া যে সমস্ত বৈদিত কাজ আমরা দেখতে পাচ্ছি সমাজের বুকে, একটাও শরীয়ত সম্মত নয়, সব হারাম কাজ বেশিরভাগ। জি হুজুর, অথচ ওই এক ছেলেগুলো, বক্তা ওই সাহেবের, মানুষগুলো কেউ নামাজ পড়ে না। হুজুর, একটা বক্তার আমি বক্তব্য শুনছিলাম এবং আমাদের সাথী ভাইদের কাছেও সেটা আমরা সেন্ড করেছিলাম। তিনি বলছেন যে হুম। মাজারে চাদর চড়ানো যায় না জায়েজ নয়। তিনি বেরলভী বক্তা, তিনি এটা জোর গলায় দেখি বলছেন। এ সম্পর্কে আপনার মতামত যদি একটু বলতেন, আমি নাম নেব না সে দেখুন, বক্তা। জি, নাম নেবার প্রয়োজন নাই, আমি নাম নিতেও চাই না। তবে আমি বলি, যে বলছে কবরে চাদর চড়ানো জায়েজ আছে, সব থেকে পৃথিবীর দামি লোকগুলো মক্কা মদিনায় শুয়ে আছেন, এটা কি বলতে চাইছেন? সকল পৃথিবীর ব্যক্তি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি ব্যক্তি পৃথিবীতে কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন না, তিনার কবরে চাদর চড়ানো জায়েজ নেই। হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সব ছেড়ে দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন, তার কবরও জি চাদর চড়ানো হয়নি। ওহুদের প্রান্তরে জলিলুল কাদার সাহাবী নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তিনার মাজারও নেই চাদর চড়ানো। জান্নাতুল বাকিতে অতগুলো সাহাবী শুয়ে আছেন, কারুর মাজারে কবরে চাদর চড়ানো নাই। আর ই কি করে বলতে পারে কবরে চাদর চড়ানো জায়েজ আছে? পৃথিবীর মানুষ তাকিয়ে দেখুক না, চাদর চড়ানো জায়েজ হলে তো সব থেকে প্রথমে রসুলের কবরে হতো। তিনি তো বলছেন যে, ইসলাম, জি হ্যাঁ, তাহলে আমাকে দেখাতে হবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর একটা কল দেখাতে হবে, ইমাম শাফির একটা কল দেখাতে হবে, ইমাম হাম্বলের একটা কল দেখাতে হবে, ইমাম মালিকের একটা কল দেখিয়ে দেখ সেই গুটকাখোর যে চাদর চড়ানো জায়েজ আছে ইনাদের কল থেকে। শুধু তাই নয়, আমি এত দূর নিয়ে যাব না, ওটা অনেক দূরে চলে গেল। যদি আমাকে খালি এতটা দেখাতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ইনারা লিখে গেছেন যে আমরা মরে যাওয়ার পরে তোমরা আমাদের মাজারে সিজদা দিবে, কবরে চাদর চড়াবে, এখানে সিন্নি বিলুবে, এখানে গরু মান্নত করবে, ছাগল মুরগি মান্নত করবে, যদি দেখাতে পারে আমি মৌলবী শওকতের বেটা জীবনে আর সমাজকে মুখ দেখাবো না, আর আমি আর বক্তব্য দেবো না, আমি জি ব্যবসা করে খাবো। এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই আমাদের চেনা মুখ, ভাইরাল আলোচক হযরত কারি মাওলানা ইয়াসিন হাফিজাহুল্লাহ আমাদের সঙ্গে ছিলেন
এবং তিনি খুব গুরুত্বপূর্ণ মহরম মাস সম্পর্কে আলোচনা করেছেন, আশুরা সম্পর্কে আলোচনা করেছেন, বিদআত এবং খুরাফাত সম্পর্কে আলোচনা করেছেন। দয়া করে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ভালোভাবে আমরা এই কাজগুলোকে নিই এবং সমস্ত রকমের খুরাফাত অর্থাৎ ঢোল, আপনার শরীরে আঘাত করা, বডি চেরা, মদ্যপান করে তাজিয়া বার করা, এই সমস্ত খোরাফাত থেকে আমরা প্রত্যেকে বাঁচার চেষ্টা করি। আমাদের পক্ষ থেকে কারি সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং আমি জাযাকাল্লাহ। সকলকে সালাম জানাচ্ছি, সকলকে ভালোবাসা সালাম জানাচ্ছি। মহররমের রোজা রাখবেন, আমার মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন, আর খাস করে আমার আশিক ভাইয়ের জন্য খাস করে আপনারা দোয়া দিবেন। আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, আল্লাহ ইলমে বরকত দেখ, আল্লাহ ইনার মেহনতকে কবুল করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।